সঙ্গে সঙ্গে বিদ্যাপতি গান রচনা করে শোনাচ্ছেন নবাবকে, সঙ্গে সঙ্গে রচনা করে গান শোনাচ্ছে। দাসপেড়ে সখী কোন কামি। আমি সবার কাছে একটু অনুরোধ করবো, একটু করজোরে বসবেন। রাধা গোবিন্দের প্রেম যে সাধারণ দৃষ্টিতে আপনারা দেখেন বা দেখছেন, বা কিছু লোক আপনাদের এই কীর্তনের আসরে দাঁড়িয়ে যেভাবে আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাচ্ছে, সে দর্শন নয়। এই দর্শনটা পেতে গেলে অনেক বড় ভাগ্য সাধনা করে আসতে হয়, এত সোজা নয়। সব জিনিসকে সোজা বলে মনে করবেন না। আপনারা মনে করুন, মনে মনে আপনারা একটা ছবি আঁকুন বা মনে মনে একটা সিনেমার দৃশ্যের মতো ভাবুন যে যমুনার জলে রাধারানী স্নান করছে আর গোবিন্দ দর্শন করছে কদম গাছে আড়াল থেকে। সেই ভাবটি বিদ্যাপতি ফোটাচ্ছে তার গানে। সখারে সখা কোন কামি, ও সখা কোন কামি। আস্তে একদম কথা নয়, খুব গভীর গান, খুব মন দিয়ে শুনতে। ও সখা কোন কামি, তার আকণ্ঠ বপু জলে বইছে, আর বদন মাত্র জলে ভাসে। দেখে মনে হয় যেন সোনার কমল যমুনায় ভাসে রে। সখা কোন কামি। মায়েরা ভালো করে শুনে, তার আকণ্ঠ বপু জলে বইছে, মানে রাধারানীর গলা পর্যন্ত জলের তলায়, আর রাধারানীর বদন মাত্র কেবল জলে ভাসে, মানে বদনটা জলের উপরে। দেখে মনে হয় যেন এক সোনার কমল, সোনার পদ্ম ফুল যমুনার জলে ভাসে। সখারে সখারে ওগো কোন কামি, ওগো হেরো হানলো পাঁচ
সখারে সখা সখারে কোন কামি ও করায়ে সিনান রে সখারে কোন কামি। এগুলো হচ্ছে বাবা অরিজিনাল পদাবলী কীর্তনের গান। এসব আমাদের গান নয়, এসব আপনাদের গান। এই বীরভূম, বর্ধমান, নদিয়া এসব জেলারই গান, এসব আপনাদের জেলার গান, আপনাদের সংস্কৃতির গান। এই হচ্ছে পদাবলী কীর্তনের রস। যে রাধারানী স্নান করছেন, তার দেহটা যমুনার জলের তলায়, যমুনার কালো জলের তলায়, আর সেই যমুনার কালো জলের উপরে রাধারানীর বদনটা ভাসছে। মানে দেখে মনে হচ্ছে যেন একটা সোনার পদ্ম ফুল ফুটেছে। এটা কত উচ্চ স্তরে নিজের ভক্তিকে পৌঁছে দিতে পারলে তবে এই সব গান লেখা যায়। হ্যাঁ, এই গান যখন এইভাবে গেয়ে গেয়ে বিদ্যাপতি শোনাচ্ছে, গাইছে, এতদিন পর্যন্ত এই নবাব জানালার আড়াল দিয়ে মেয়েদের স্নান দর্শন করত, সেটা কাম দৃষ্টিতে। এই জীবনের প্রথম বিদ্যাপতির সুরের টানে ওই নবাবের চোখ থেকে বিন্দু বিন্দু জল ঝর ঝর করে ঝরঝর করে পড়ে যাচ্ছে। ধনির চিকুরে 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 কলকে জল ধারা ধনির চিকুরে চিকুরে ধনির চিকুরে গলয়ে জল ধারা। তাতে কি হয়? মুখ শশী ওগো আধি আরা। মায়েরা, রাধারানী যমুনার জলে একটা ডুব দিয়ে যখন মাথাটাকে জল থেকে তুলেছেন, রাধারানীর কেশরাশি রাধারানীর বদন প্রান্তে এসে ঢেকে পড়েছে। আর সেই বদন প্রান্ত যখন ঢেকে গেল, আর সেই কেশরাশি থেকে ডান দিক এবং বাম দিক থেকে যে বিন্দু বিন্দু জল ঝরছে, দেখে মনে হচ্ছে কি জানো? চিকুরে চিকুরে ধনির চিকুরে গলয়ে জল ধারা। আর ওই মুখ শশী তাই দেখে রয়ে আধি আরা। যেন আধার কাঁদছে, যেন আধার কাঁদছে। চুলের রং কেমন? কালো। আর রাধারানীর বদনটা চাঁদের মতো, তাই মুখ চাঁদের উপরে ওই চুলের অন্ধকার এসে পড়েছে বলে ওই আধার কাঁদছে, আধার কাঁদছে।
মুখ শশী দেখা হলো না বলে আধার কাঁদছে। ওই মুখ শশী দর্শন হলো না বলে আধার কাঁদছে। শশী দর্শন হলো না বলে আধার কাঁদছে। ওগো ধনী আমার ধনির চিকুরে 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 গলায় জল ধারা আর মুখ শশী হয় কি গরোয়ে আধিয়ারা মুখ শশী হয় কি আধিয়ারা। বিদ্যাপতি অনুভব করলেন তার পা দুটো যেন কেউ জড়িয়ে ধরেছে। নবাব বিদ্যাপতির চরণটা জড়িয়ে ধরেছে। নবাবের দুই চোখের কোণা থেকে ঝরঝর করে জল পড়ছে। কি গান শোনালেন বিদ্যাপতি, কি গান শোনালেন আপনি! আপনার সাহিত্য, আপনার সঙ্গীত এত উচ্চ স্তর। এতদিন পর্যন্ত আমি সকল নারীর স্নান দর্শন করেছি হৃদয়ে কাম দৃষ্টি নিয়ে। আজ জীবনে আপনি প্রথম গান শুনিয়ে প্রেমের পবিত্রতা যে কত শুদ্ধ হতে পারে আমি আজ প্রথম আভাস পেলাম। আপনার মতো কবি যে দেশে জন্মগ্রহণ করে সেই দেশের রাজার যদি আমি মৃত্যুদণ্ড প্রদান করি আমার অপরাধ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা আমার কোনোদিন আমায় মাফ করবে না। আমি আপনার সামনে কথা দিলাম, এই রাত সভায় কথা দিলাম, শিব সিংহের মৃত্যুদণ্ড আমি মওকুফ করে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভারতবর্ষের ইতিহাস, এইসব ইতিহাস চাপা পড়ে রয়েছে। এইসব ইতিহাস আপনাদেরকে শোনানো হবে না, কারণ এইসব ইতিহাস আপনারা যত জানবেন আপনারা প্রেমের দিকে ঝুঁকে যাবেন, আর আপনারা যত প্রেমের দিকে ঝুঁকবেন তত রাজনীতি যারা করে তাদের বড় অসুবিধা হয়ে যাবে। এইসব ইতিহাস আপনাদেরকে জানানো হবে না। বিদ্যাপতি এমন এক কবি যিনি যুদ্ধ না করেও রাজাকে বন্দী মুক্ত করে তার রাজ্যে ফিরিয়ে নিয়ে এসেছিল। একমাত্র সারা পৃথিবীতে বিদ্যাপতি, আর কেউ নয়। এসব ইতিহাস কি আপনাদেরকে ইতিহাস বই পড়ানো হয়েছে? হয়নি। কেন এসব আপনাদের পড়ানো হবে না, এগুলো দাবাতে হবে। তো এটা যত দাবাবে তত রাজনীতি নেতাদের কাজ হবে শুদ্ধ, একেবারে সিদ্ধি লাভ হবে তাদের। ওই জন্য সব ইতিহাস আপনারা জানবেন না। বিদ্যাপতি শিব সিংহের মৃত্যুদণ্ড মুকুব করিয়ে নিয়ে এলো আবার সেই মিথিলার রাজ্যে বিস্ফোরণ। এত সন্তুষ্ট হয়ে গেলেন, এত ঋণী হয়ে গেলেন শিব সিংহ যে আপনাকে আর রাজদরবারে আসতে হবে না। আপনার যা জীবনে প্রয়োজন এই রাজ্য থেকে সব আপনার জন্য প্রস্তুত থাকবে। হে বিদ্যাপতি কবি, আপনি যা করলেন আমার জীবনে, আমি জনম জনমে এই ঋণ আর কোনোদিন শোধ করতে পারবো না, শোধ করতে পারবো না। আপনি আপনার সাধনা চালিয়ে যান, আপনার কাব্য, আপনার সাহিত্য আপনি প্রাণ ভরে রচনা করে যান, তাতে আমাদের পূর্ণ সহযোগিতা আমাদের থাকবে। বাড়ি চলে এলো বিদ্যাপতি। তিনি যার সঙ্গে বিবাহ করেছিলেন সেই মায়ের নাম ছিল, মানে সেই বিদ্যাপতির স্ত্রীর নাম ছিল মা মহামায়া দেবী। মহামায়া দেবীর সঙ্গে বিদ্যাপতির বিবাহ হলো। সংসার করছেন, সাহিত্য লেখে, কবিতা লেখে, পদাবলী রচনা করে, সঙ্গীত রচনা করে, শাস্ত্র রচনা করে, নানান ধরনের তার সাহিত্যের বিচরণ।
একদিন সকালে টোকা পড়ছে, কে রে কে, কথা কয় না, কিছু কয় না, শুধু ঠক ঠক করছে, কে? দরজা খুলে দেখছে একটা লোক দাঁড়িয়েছে। কে হে তুমি বাবা? ঠক ঠক করছে তখন থেকে। আগে আমার একটা কাজের দরকার, আপনার বাড়িতে কোনো কাজের লোক লাগবে বাবা? পয়সা দিতে হবে না, আমায় মাইনে না দিলেও চলবে, আমি মাইনের জন্য আপনার বাড়িতে কাজ করব না। শুনেছি আপনি রাধা গোবিন্দের পদাবলী রচনা করেন, আপনি সঙ্গীত রচনা করেন, আপনি নাকি সাহিত্য রচনা করেন। আমি রাধা গোবিন্দের পরম ভক্ত, তার গান যদি শুনতে পাই আমার জীবন ধন্য হয়ে যাবে। তার গান রচনা যিনি করেন তার বাড়িতে যদি আমি দাসত্ব করতে পারি আমার জীবন ধন্য হয়ে যাবে। আমি আপনার বাড়িতে কাজ করবো বাবা ঠাকুর, আপনার বাড়িতে। আরে রে রে রে, কিন্তু উড়ে এসে জুড়ে বসেছি গো, চিনি না শুনি না, হঠাৎ করে কাজের লোক রেখে দেবো। তোর নাম কি যেন বললি? কাজ করবি? আমার নাম হচ্ছে উগনা। আচ্ছা আচ্ছা, কি নাম বললো? উগনা বাবা, এবার কি বিদঘুটে নাম গো বাবা, এই নাম কি? আমি কি বলবো, আমার এটাই নাম। এর নাম উত্তম, আমার নাম সম্মনাথ, এর নাম মনোরঞ্জন। এইবারে ভালো ভালো নাম রয়েছে। এই উগনা আবার কি নাম? হরি বল বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, তোর চিন্তা নেই, আমি দেখি আমার গিন্নিকে গিয়ে জিজ্ঞেস করি। ও গিন্নি, ও গিন্নি, কি খাবো? বলছি বুড়ো বুড়ি হয়ে যাচ্ছি, ঘরে একটা কাজের লোকের খুব অসম্ভব অসম্ভব। একে তো পদাবলী লোকে ঘুরে বেড়াও, ভিক্ষে করে বেড়াও, কোনো পয়সা করি নেই, কাজের লোক রাখা যাবে? আরে রাজা পয়সা করে দিচ্ছে, আমার কোনো কি চিন্তা কি? রাজা কোনো চিন্তা নেই, বলছি একটা কাজের লোক না হলে হয়? তা হয় হোক, হয় রাখবো, একটা লোক এসছে আর কি। যদি বিনা পয়সা হয়, যদি বিনা পয়সা হয়, দেখো বিনা পয়সায় কেউ কাজ করে এখনকার দিনে? শোনো, তোমার কোনো চিন্তা নেই, বলেছে কাপড় জামা কেচে দেবে, হ্যাঁ কুয়ো থেকে জল তুলে দেবে, বাসনও ধুয়ে দেবে, বাজারও করে দেবে, ঘর ঝাড়ও দিয়ে দেবে, হ্যাঁ ধানের গোলায় ইঁদুর ঢুকলে ইঁদুর মেরে দেবে যেমন থাক, ইঁদুরও মারবে। বলে বাবা ইঁদুরও সকল মারবে, কাজের লোক রাখা ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি রেখে দাও। এই উগনা, তুই কাজে লেগে যা, হ্যাঁ মা সম্মতি দিয়েছে, কোনো চিন্তা নেই। হরি বল বাবা। উগনা নামক এক অপরিচিত ব্যক্তি বিদ্যাবতীর বাড়িতে কাজের লোক হিসেবে নিযুক্ত হলেন। তার একটাই চাহিদা, সারাদিন কাজ করব, ওই সন্ধ্যাবেলা একটা করে পদাবলী গান, রাধা গোবিন্দের গান সে একটু শুনে সে তার মনকে প্রসন্ন করবে। তাহলে রাখবো, তাহলে রাখা যাবে। ঘরের কাজ করে দেয়, জল তুলে দেয়, বাজার করে দেয়, রান্না করে দেয়, কাঠ কেটে দেয়, ঘর ঝাড় দিয়ে দেয়, কাপড় জামা কেচে দেয়, সকল কাজ করে ওই উগনা। একদিন দুপুরে এই মোটামুটি 10টা-11টা বাজে, তখন এসে মহামায়াদেবী বলছে, শোনো, শুধু লিখলে চলবে, কলম ঘষলে চলবে নাকি? হ্যাঁ, এদিকে যে অন্ন ফুরিয়ে গেছে, অন্নের ব্যবস্থা করো, ঘরে একটাও চালের দানা নেই, যাও হাটে যাও, হ্যাঁ আনাজ কিছু নেই, যাও হাটে যাও, যাও ওই সামনে একটা হাট রয়েছে, হাট থেকে গিয়ে তুমি নিয়ে আসো। বলে ঠিক আছে, হাটে চলো। আপনাদের এদিকে এখনো পর্যন্ত হাট হয় হয়তো নাকি? হাট সব জায়গাতেই হয় বাবা। তো হাট, সেখানে চলেছে উগনা আর বিদ্যাপতি মিলে। এত গরম, আপনারা জেনে রাখুন, বিহার রাজ্যটা যেমন গরম পড়ে আবার তেমন ঠান্ডাও পড়ে। ঠান্ডার সময় মোটামুটি একবার কঠিন ঠান্ডা, হ্যাঁ এই যে আমাদের বীরভূমও কম নয়, বীরভূমও কম নয় বাবা, এই দেশটা একবারে খাঁটি দেশ। ওই যেমন গরমও পড়বে, পুড়িয়ে মারবে, আবার ঠান্ডাও পড়বে। এই বছর যা গরম বীরভূমে পড়েছে বাবা, আমরা সিদ্ধান্ত নিয়েছি বৈশাখ জ্যৈষ্ঠ মাস আর কোনো গান বীরভূমে করবো না, শেষকালে পুড়ে মরবো নাকি। যাই হোক, মজার কথা আর কি। যাই হোক, এইবার যে রাস্তা দিয়ে তারা যাচ্ছেন অত্যন্ত গরম রাস্তা, তো খানিকটা রাস্তা গিয়ে একটা বট গাছের তলা পেয়ে বিদ্যাপতি বলছে, উগনা হাত যাওয়া যাবে না, বড্ড কষ্ট হচ্ছে, এত রোদ্রে, কেউ বলে এত সকাল সকাল বলে একটু আসা যায়, এত বসি, একটু বিশ্রাম করি, একটু জল খাই, এই একটু বসে বিশ্রাম করি, জিরিয়ে নি, তারপরে যাবো। কবিদের ভাব, সাহিত্যিকদের কখন কি ভাব উদয় হয় কোনো ঠিক নেই বাবা। বট গাছের তলায় বসে বাহ বাহ বাহ,
কি সুন্দর ঠান্ডা গো, কি সুন্দর ঠান্ডা বলতো না, বট গাছের তলায় ঠান্ডা। আহা, এইরকম শীতল ছায়া, জগতের শীতল ছায়ায় একমাত্র একটাই ছাওয়া রয়েছে, সেটা গোবিন্দের চরণ। চারিদিকে জগৎ যখন তাপিত হয়, তখন গোবিন্দের চরণ রূপী শীতল ছায়ায় আশ্রয় দিতে হয়। এই না, আমার একটা গান মনে পড়েছে, একটা গান মনে পড়েছে। হ্যাঁ, এই গানটা দেখি, এই গানটা মনে রাখবি, তুই মনে রাখিস, আমি তো লিখতে পারবো না, আমার কাগজ কলম নিয়ে আসি। ও মায়েরা, ওই বট গাছের তলায় বসে বসে বিদ্যাপতি গান রচনা করছে। মাধব 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 হে মাধব। এই গানটি মহাপ্রভুর খুব প্রিয় গান, খুব প্রিয় গান এই গানটি। ওগো মাধব, বিদ্যাপতির রচনা। ও হে রাধা ও মাধব হে বহুত ও নতি বহুত মিনতি করু তো হে ও হে রাধা ও মাধব, এই নিবেদন তব পায়ে চরণ ছাড়া কোনো করো নাহি, এই নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো নাহি, এই নিবেদন তব পায়ে চরণ ছাড়া মধ্যম দশকুশি তাল, 14 মাত্রা, প্রাচীন গান, একটা পদে 4খানা তাল। চরণ ছাড়া করো নাহি, নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো নাহি, নিবেদন তব পায়ে আমি ওই চরণে শরণ নিলাম, নিবেদন তব পায়ে আমি ওই চরণে শরণ নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো নাহি, নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো নাহি, নিবেদন তব পায়ে আমি ওই চরণে নিলাম, নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো নাহি, নিবেদন তব পায়ে ওই চরণে
করুণ ছাড়া করু নিবেদন তব পায়ে আমি ওই চরণে নিবেদন তব পায়ে আমি ওই চরণে রাধা এই যে এতক্ষণ গানটি শুনলেন, এটি 14 মাত্রার মধ্যম দশকোষী তাল। এসব সব গুরুদেবদের কাছে শেখা। এই গানটি আমি যার কাছে শিখেছি তিনি আমার কীর্তনের আদর্শ, কীর্তনের গুরু, কীর্তন সম্রাট। বর্তমানে তিনি কীর্তন সম্রাট শ্রবণ ভট্টাচার্য। এই গান তার কাছেই শেখা। মধ্যম দশকোষী হলো মাধব বহুত মিনতি করুতই, 1 নম্বর তাল হলো। এবার 2 নম্বর তাল ধামালি। 2 নম্বর তাল হচ্ছে দে তুলসী তিল দেহ মন সমর্পণু দে তুলসী তিল আমি দেহ মন সমর্পণু দয়াজনী দয়াজনী ছোড়ো বিনু হে মাধব দয়াজনী ছোড়ো বিনু হে মাধব আমায় দয়া ছেড়ো নহে আমারে দয়া ছেড়ো নহে আমি চির অপরাধী বলে ওগো আমায় দয়া ছেড়ো নহে চির অপরাধী বলে আমায় দয়া ছেড়ো নহে। আস্তে আস্তে মাইরা ওই দেখো বড় তাল ধরেছি, ওই টোটো ধরবে এবার টোটো ধরবে। আচ্ছা আপনারা এখানে যারা গান শুনছেন, আপনাদের বাড়িতে ঠাকুর ঘর আছে? আছে ঠাকুর ঘর? কি দেন প্রত্যেকদিন ঠাকুরকে? বলে আর কি দেবো বাবা? সকাল সন্ধ্যা আমরা একটা করে বাতাসা দিই, আর যদি কিছু না থাকে তো নকুল দানা দিই, নইলে চাল ছড়িয়ে দিই। ভগবান আপনার জন্য কত কি দিয়েছেন কখনো বিচার করে হিসেব জিজ্ঞেস করে দেখেছেন? কোনদিন হিসেব করেছেন ভগবান আপনাকে কি দিয়েছে? আপনি যে প্রত্যেক দিন ভগবানের দেওয়া 2.25 লক্ষ টাকার অক্সিজেন নষ্ট করছেন, আপনার জানা আছে? 2 বছর আগে যখন করোনা হয়েছিল তখন হসপিটালে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছিল না, তখন এক একটা সিলিন্ডার টাকা দামে বিক্রি হয়েছে। ব্ল্যাকে কালো বাজারিতে একটা অক্সিজেন সিলিন্ডার 1 লাখ টাকায় বিক্রি হয়েছে বাঁচার তাগিদে। আর আপনি এখন করোনা মুক্ত হয়ে আপনি স্বাভাবিক জীবন যাপন করছেন, প্রত্যেক দিন আপনি 2.25 লক্ষ টাকার অক্সিজেন আপনি নষ্ট করেন। ভগবান আপনার কাছে কখনো হিসেব চেয়েছে যে 2.25 লক্ষ টাকা ট্যাক্স আমাকে দিসনি কেন? তাহলে 2.25 লক্ষ টাকা যদি একদিনে খরচা হয়, আপনি যদি 100 বছর বেঁচে থাকেন, হিসেব করে দেখুন তো কোটি টাকার আপনি অক্সিজেন নষ্ট করেছেন।
তাহলে আপনাকে বাঁচিয়ে রাখার জন্য জগতে আপনাকে জন্ম দিয়ে এই প্রকৃতির মাঝখানে জন্ম দিয়ে ভগবান খাদ্যের সংস্থান, বায়ুর সংস্থান, জলের সংস্থান, অন্নের সংস্থান সকল কিছু করে দিয়েছে, অথচ ভগবানের জন্য আপনি কিচ্ছু করেননি, একটা নকুল দানা রেখে দিয়েছে। ওই একটা নকুল দানা দিয়ে আপনি ভগবানের কৃপা পাওয়ার চেষ্টা করছেন, কোনোদিন পারবেন না যতক্ষণ না নিজের দেহ, মন, প্রাণ, ভাব, ভাষা, বস্ত্র, অলংকার, নিজের যা কিছু আছে, হা গোবিন্দ তোমার হলাম বলে যদি তার চরণে আত্মসমর্পণ করতে না পারেন, জীবনে আপনি ভগবানের করুণা পূর্ণভাবে পাবেন না। ওই জন্য বলছে আমায় দয়া ছেড়ো না হে, আমায় দয়া ছেড়ো না হে, আমি চির অপরাধী বলে আমি ওই চরণে শরণ নিলাম, চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, চির অপরাধী বলে আমার চরণে ছাড়া করো না হে, অপরাধী বলে আমি জন্মের মতো ভিখাইলাম, চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া করো না হে, জনমের মতো ভিখাইলাম, চরণ ছাড়া করো না হে। ওগো আমায় দয়া ছেড়ো না হে আমার মাধব, গণইতে দোষ লোফা চলে গেল, আবার 3 নম্বর তাল, গণইতে দোষ আমার গণইতে দোষ, হ্যাঁ আমার দোষটা বিচার করতে গিয়ে আমি আমার গুণটাকে ভুলেই যাচ্ছি। গণইতে দোষ গুণলেশ না পাইল, জব তুহু করবি বিচার, জব তুহু করবি বিচার, আমার গুণ তো কিছুই পাবে না মাধব, আমার গুণ তো কিছুই পাবে না মাধব, তুমি যখন বিচার করে দেখবে আমি গুণ তো কিছুই পাবে না মাধব, যতই বিচার করে দেখবে গুণ তো কিছু পাবে না মাধব, ওগো তুহু জগন্নাথ এ জগতে কহয়সী, জগন্নাথ জগতে কহয়সী, ওগো জগবাহির নবময়ী ছাড়, পুরীতে গিয়েছেন আপনারা? কেউ কেউ পুরী গেছেন? কারা কারা পুরী গেছেন হাত তুলুন। পুরীতে কারা? প্রায় সবাই। ওরে বাবা, সবাই গেছে। প্রায় সবাই। পুরীতে গেলে কি বলে জয়ধ্বনি দিতে হয় মায়েরা? জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। ভগবান বলছে তোর হঠাৎ করে মাথা খারাপ হলো কেন? জয় জগন্নাথ জয় জগন্নাথ করছিস? তোর এত বড় সাহস হলে কি করে যে তুই অপরাধ যুক্ত চিত্তে তুই আমাকে ডাকতে এসছিস? তখন ভক্ত বলছে কেন ডাকবো না, ডাকার শক্তি আর দুঃসাহস তোমার এই পুরীর ভক্তরা দিয়েছে। তার মানে পুরীতে আবার কোন ভক্ত তোকে কি বলেছে? তু জগন্নাথ জগতে কহয়সী, ওগো জগবাহির নহময়ী ছাড়। হে ভগবান, তুমি যদি কেবল মাত্র যারা
যারা পুণ্য করবে, যারা ভালো কাজ করবে, যারা গুণী হবে, তাদেরকেই যদি কৃপা করো, তাহলে জগন্নাথ নাম নেওয়া তোমার ভুল হয়েছে। তোমার নাম নেওয়া উচিত ছিল গুণীনাথ, ভালো নাথ, পুণ্যনাথ। জগন্নাথ কেন হয়েছ? আমি পাপ করি, অপরাধ করি, দোষী হই, গুণী যদি নাই হই, তবুও তোমায় কৃপা করতে বাধ্য, কেননা তুমি জগন্নাথ নাম নিয়েছ। আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই। বলো বলো তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। দেখুন বলছে, ভগবান বলছে যে তুই পুণ্য করবি না, পাপ করবি, আবার আমার সঙ্গে তর্ক করবি। এই তর্ক করার অপরাধে যদি আগামী জন্মে তোকে মানুষ করে জন্ম না দিয়ে যদি তোকে আমি কুকুর করে জন্ম দিব। কি গো মায়েরা, এই টিভির চ্যানেলে যখন যুক্তি তর্কের অনুষ্ঠান হয়, মানে বেকার বেকার সময় কাটানো আর কি, যে অনুষ্ঠানগুলো আপনারা বসে বসে দেখেন, ওই যখন যুক্তি তর্কের অনুষ্ঠানগুলো হয়, তখন কোনো গরু ছাগলকে ওখানে বসতে দেখেন? কোনো কুকুর গিয়ে বসে আছে, কোনো বিড়াল গিয়ে বসে আছে দেখেন কি? কাদের দেখেন? মানুষকেই দেখেন। তো তাহলে প্রমাণিত যে এই জগতে মানুষই সব থেকে বেশি তর্ক করে। মানুষ ছাড়া কোনো গরু তর্ক করে? বিড়াল তর্ক করে? তর্ক করে না। তাহলে তুই মানুষ হয়েছিস, তাই আমার সঙ্গে তর্ক করছিস। এই তর্ক করার অপরাধে আমি যদি আগামী জন্মে তোকে মানুষ করে জন্ম না দিয়ে আমি যদি তোকে কুকুর করে জন্ম দিই, পারবি তর্ক করতে? তখন কোন ভক্ত বলছে, হে প্রভু, তোমার সঙ্গে তর্ক করার অপরাধে যদি আগামী জন্মে আমি আর মানুষ জন্ম না পাই, তাহলে আগামী জন্মের মনের কথা আমি এই জন্মেই জানিয়ে গেলাম। কি এ মানুষ পশু পাখি, কি এ জননী, অথবা বলো কীট পতঙ্গে আমার কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, যেন মতির তুয়া পর সঙ্গে, মতির তুয়া পর সঙ্গে। হরি বল। হে গোবিন্দ, আগামী জন্মে যদি তুমি গাছপালা করে জন্ম দাও, তাহলে দয়া করে আমায় তুলসী গাছ রূপে জন্ম দিও। তুলসীর পাতা দিয়ে, মঞ্জরি দিয়ে আমি তোমার চরণের সেবায় লাগবো। যদি তুমি জলের প্রাণী করে জন্ম দাও, তাহলে দয়া করে আমায় শঙ্খ করে জন্ম দিও। মন্দিরে মন্দিরে আরতির সময় বেজে উঠবো তোমার আরতি কালে। যদি তুমি কীটপতঙ্গ রূপে জন্ম দাও, তাহলে দয়া করে আমায় মৌমাছি রূপে জন্ম দিও। মধু আহরণ করব, সেই মধু দিয়ে তোমার প্রসাদ হবে। যদি তুমি পাখি করে জন্ম দাও, যেন ময়ূর করে জন্ম দিও। ময়ূরের পালক দিয়ে তোমার মাথায় চূড়া হয়ে শোভা বর্ধন করব। যদি তুমি পশু করে জন্ম দাও, যেন আমায় গাভী করে জন্ম দিও। গাভী, কেননা আমার বাটের দুগ্ধ দিয়ে প্রসাদ হবে, আর সেই প্রসাদ তোমার চরণে যাবে। আর যদি আমি মরে যাই, তাহলে আমার চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ হবে, আর সেই মধুর মৃদঙ্গ দিয়ে হরিনাম হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লাগবে। আমি পশু হই, পাখি হই, গাছপালা হই, কীটপতঙ্গ হই, আমি যে রূপেই জন্ম নিই না কেন, যেন তোমার পদে মতি থাকে, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জন্ম নিই না কেন, যেন তোমার পদে মতি থাকে। যে রূপেই জন্ম নিই না কেন, তোমার
তোমার পদে মতি আমি যে রূপেই জনম নি না কেন যেন হরি সেবা করতে পারি হরি জনম দিই না কেন হরি সেবা করতে পারি যে রূপেই জনম দিই না কেন হরি সেবা করতে পারি মতির তুয়াপর সঙ্গে ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর ভনয়ে অতিশয় কাতর করইতেই ভব সিন্ধু করইতেই ভব সিন্ধু ওগো তুয়া পদ পল্লব করুয় অবলম্বন তুয়া পদ পল্লব করুয় অবলম্বন তিলয়াধ দেহ দিন বন্ধু তিলয়াধ দেহ দিন জামাই দান করো হে দান করো হে এক বিন্দু কৃপা দান করো হে এক বিন্দু কৃপা দান করো হে এক বিন্দু কৃপা দান করো হে ফুরাবে না হে ফুরাবে না হে এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু ফুরাবে না হে তিলয়াধ দেহ দিন বন্ধু দিন দেহ দিন দিন বন্ধু দিন বন্ধু তিলয়াধ দেহ দিন বন্ধু দিন বন্ধু দিন বন্ধু তিলয়ার দেহ দিন বিদ্যাপতির গান শেষ হয়ে গিয়ে বিদ্যাপতি দেখছে উগনা নয়ন জলে ভেসে সমাধিগ্রস্ত হয়ে গেছে। উগনা উগনা এই উগনা কি হয়েছে তো এখন সমাধির মতো তো কাঠ খেয়ে গেছিস তো তুই। বাবা ঠাকুর যে গান আপনি শোনালেন এ তো গান নয়, মনে হলো যেন আমি ত্রিভুবন বিচরণ করে আবার গোবিন্দের চরণ আমি শরণাপন্ন হলাম। ভালো লেগেছে? খুব ভালো লেগেছে বাবা। ভালো তো তোর লাগবে, আর গলা তলাশ হচ্ছে আমার, গলা আমার শুকিয়ে গেল। যা একটু জল নিয়ে যা, আস্তে 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 যা একটু জল নিয়ে আয়। জল আনতে গেল জঙ্গলের ঝোপের মধ্যে। কিছুক্ষণ পর উগনা হাতের মধ্যে একেবারে টলটল করছে কাঁচের মতো পরিষ্কার জল নিয়ে এসে হাজির হয়েছে। এই নিন বাবা ঠাকুর, জল পান করুন। এই জল তুই কোথায় পেলি? কোথায় পেয়েছিস এই জল? উগনা, আমি এই এলাকার মানুষ। কোথায় নদী, কোথায় ঘাট, কোথায় পুকুর, কোথায় খাল, আমার সব জানা রয়েছে। তুই জঙ্গলে ঝোপের মধ্যে ঢুকলি, ওইখানে কোথায় তুই জল পেয়েছিস? আমার জন্য টলটলে জল নিয়ে দিই। কোথায় তুই জল নিয়ে দিই? আর তুই কোন জাতেরই লোক আমি তোর হাত থেকে জল পান করবো? আস্তে আস্তে আস্তে, যার যাওয়ার দরকার চুপচাপ চলে যান, গন্ডগোল করে করে যাবেন না। তখন উগনা বলছি, বাবা ঠাকুর আপনি আমার মালিক, আপনি আমার প্রভু, আমি আপনার দাস। আমি কি যাতা জল আপনাকে পান করাতে পারি? আমি অত্যন্ত দামি জল নিয়ে এসেছি, আপনি সন্দেহ প্রকাশ করবেন না। না,
এসেছিস, আমি না জেনে শুনে আমি জল পান কিছুতেই করবো না। আমি বল তুই কোথেকে জল নিয়ে এসেছিস? এই জল কোথাকার জল? এত পরিষ্কার জল তুই ঝম্পের মধ্যে থেকে পেলি কি করে? তখন ওগনা বলছে, বাবা ঠাকুর, আমার উপরে তুমি কোনো সন্দেহ প্রকাশ করো না। এই জল তো যা তা জল না, আর এই জল আমি যেখান সেখান থেকে আপনার জন্য আনি নাই। এই জল হলো ত্রিভুবনের সব থেকে দামি জল, আর আমি এই জল যেখান সেখান থেকে আমি আনি নাই। এই জলে আমি মাথা হতে এনেছি, মাথা হতে হৃদয় হরি বল হরি বল, মাথা হতে এনেছি, মাথা হতে এনেছি। ওগো এই যে শুদ্ধ গঙ্গা জল আমি মাথা হতে এনেছি, শুদ্ধ গঙ্গা জল মাথা হতে এনেছি। ওগো এই যে শুদ্ধ গঙ্গা জল তুমি নির্দ্বিধায় পান করো, এই যে শুদ্ধ গঙ্গা জল নির্দ্বিধায় পান করো, শুদ্ধ গঙ্গা জল নির্দ্বিধায় পান করো, নির্দ্বিধায় পান করো, নির্দ্বিধায় পান করো, শুদ্ধ গঙ্গা জল মাথা হতে এনেছি। কে? ভুগনা, তুই কে? মাথা হতে নিয়ে এসছিস গঙ্গা জল? যার তার মাথায় তো গঙ্গা জল থাকে না। আমি আমার বুদ্ধি শাস্ত্র দিয়ে জেনেছি একমাত্র শিব ঠাকুরের মাথায় গঙ্গা জলের প্রকাশ। তাহলে ওগনা তুই কে? কে মাইরা? আমি কে? বিদ্যাপতি, দেখো আমি কে। এইবার তুই আমার রূপ দেখবি। তবে ওগনা দেখাইল আপন স্বরূপ, দেখাইল আপন স্বরূপ। তবে ওগনা দেখাইল আপন স্বরূপ, তবে ওগনা দেখাইল আপন স্বরূপ। এই যে দেবাদিদেব মহাদেব হয় অনুরূপ। হরি বল হরি বল, মহাদেব হয় অনুরূপ। দেবাদিদেব মহাদেব হয় অনিদায় গৌর। হরি বল মহাদেব হয় অনুরূপ। দেবাদিদেব মহাদেব হয় অনুরূপ। প্রভু আছাড় খেয়ে বলল বিদ্যাপতি, ওগনার চরণে আছাড় খেয়ে প্রভু গো কি অপরাধ করেছি আমি? কি অপরাধ আমি করেছি? আমার বাড়িতে এসে তুমি চাকর হয়ে রূপ ধারণ করলে। কত অপরাধ, কত কথা, কত মান কথা আমি আপনাকে বলেছি। বিদ্যাপতি, ছেলের সংসার কি বাবার সংসার নয়? তুই আমার ছেলে, তুই আমার সন্তান। কত কৃপায় তুই এই পদাবলী সাহিত্যের রস প্রকাশ করার শক্তি পেয়েছিস। তোর গান আমি না শুনে থাকতে পারিনি বাবা। তোর বাড়িতে আমি এসেছি চাকর হয়ে। রে, আমার সন্তানের সংসারের দায়িত্ব যদি আমি না নিই কে নেবে? তোর গানে এত পবিত্রতা, তোর গানে এত ভক্তি, তাই আমি তোর বাড়িতে এসেছি। এতদিন চাকর হয়ে থেকেছি, কিন্তু তুই যে আমার এই রূপটা দেখলি, যেন তুই কাউকে বলে দিস না, কেননা বলে দিলে আমি আর তোর বাড়ি থাকতে পারবো না। কিন্তু
প্রভু তোমার রূপ আমি লুকাবো কি করে সবার কাছে? লুকাতেই হবে বাবা। চল ঘরে চল। বাড়িতে ফিরে এলো মায়েরা। করতে গেছিল বাজার, ফিরে এসছে খালি হাতে। দুপুর 1টা বেজে গেছে, 1:30 বেজে গেছে। গিন্নির রাগ হবে কি হবে না? বাজার করতে গেলে বাজারের থলিটা নিয়ে আর খালি থলি নিয়ে বাজার থেকে ফিরে এলে, হ্যাঁ মস্করা করতে গেছিলি বাজারে? তুই কি করছিলিস? তোর বাবুর সঙ্গে বসে বসে গান শুনছিলিস? যা এক্ষুনি বাজারে যা। চাল নামিয়ে এনে রাখবো কি করে? শুধু ফুটন্ত জল ফুটছে হাঁড়িতে। যা এক্ষুনি যা বাজার করে নিয়ে আসবি। তখন বিদ্যাপতি বলছে, মহামায়া কিভাবে তুমি কথা বলছো? আরে কিভাবে কথা বলবো? চাকরের মধ্যে চাকরের সঙ্গে কথা বলছে, আবার কিভাবে কথা বলবো? যাবি কিনে যাবি? যদি তুই না যাস এই দুপুর বেলায় এই বাঁশের লাঠি যাবি, হ্যাঁ কি না? এই বলে মহামায়া একটা বাঁশের লাঠি নিয়ে এসে উগনাকে চাকর বলে মনে করে ওই উগনার অঙ্গে যে আঘাত করতে গেছে, ছুটে গিয়ে বিদ্যাপতি হাত ধরেছেন। মহামায়া কার গায়ে তুমি হাত দিচ্ছ জানো? জানোই উগনাকে? বারবার উগনা হাত ধরেছে। বিদ্যাপতি বলিস না। বিদ্যাপতি বলছে, না প্রভু, তোমার এই অপমান আমি কি করে সহ্য করবো? তোমার অঙ্গে আঘাত পড়বে। মহামায়া, যার মাথায় রোজ সকালবেলা গিয়ে তুমি গঙ্গা জল দাও, যার মাথায় তুমি চন্দন দাও, যার মাথায় তুমি বেল পাতা দাও, এ হলেন স্বয়ং আমাদের মহাদেব, আমাদের দেবাদেব মহাদেব, আমাদের ভগবান। দেবাদিদেব মহাদেবের চোখ থেকে ঝরঝর জল পড়ছে। বিদ্যাপতি, তোকে আমি এত বারণ করলাম, তবু তুই আমার কথা শুনলি না। আমার রূপ প্রকাশ করে দিলি সবার মাঝখানে। আজকে তোর স্ত্রী জানতে পেরেছে, কালকে পাড়ার লোক জানতে পারবে, পরে আরো পাড়ার লোক জানতে পারবে, সবাই আমাকে দেখতে আসবে। আর আমার এখানে থাকা যাবে না। সংসার তোদের সুখের হোক, সাহিত্য আরো তোমার বর্ধিত হোক। আমি চললাম কৈলাসে। না প্রভু, আমরা পেয়ে যাবো না তোমাকে। তুমি কোথায় যাবে আমাদের সংসার ছেড়ে? তাহলে আমার আমি গান শোনাবো কাকে? কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। কিছু দূর পরে, কিছুদিনের মধ্যেই পাতাল ভেদী মহাদেব রূপে আমি প্রতিষ্ঠিত হব। রোজ তুই যাবি, ওইখানে গিয়েই আমার একটা করে পদাবলী শোনাবি। আমি ওই লিঙ্গ রূপে তোর কাছে গান কৈলাস থেকে আমি শ্রবণ করব। যা বাবা। অদৃশ্য হয়ে গেলেন মহাদেব। কিছুদিনের মধ্যেই সেইখানে পাতাল ভেদী মহাদেব রূপে শিবলিঙ্গ প্রকাশিত হলো বাবা। আর সেই শিবলিঙ্গের কাছে গিয়ে রোজ বিদ্যাপতি একটা করে পদ শোনাতেন। আপনারাও যদি জানেন, আপনারাও দেখতে পাবেন। সমস্তিপুর বলে একটা জায়গা আছে যেখানে বিদ্যাপতির সেখানে সমাধিস্থল রয়েছে। মিথিলার মধ্যে, বিহারে যাবেন, উত্তর বিহারে আপনারা সেই বিদ্যাপতির লীলা এতক্ষণ ধরে আস্বাদন করলেন। সেই বিদ্যাপতির প্রভাব আমার মহাপ্রভুর জীবনে যে কত গুরুত্বপূর্ণ ছিল
সেইটা আপনারা শুনলেন। বিদ্যাপতির কৃপা, বিদ্যাপতির পদাবলী সাহিত্য আপনাদের উপর সঙ্গীতের সুধারূপে চিরকাল বর্ষিত হোক, এই আশীর্বাদ চেয়ে, এই অনুরোধ নিয়ে জয় নিতাই। আজকের আমরা বিদ্যাপতির কথা এইখানে আমরা আস্বাদন করলাম, এইখানে রাখলাম। ভক্তদের মনে একটা বাসনা ছিল যে আপনি গান হয়ে গেলে আমাদেরকে, যেহেতু এটা বীরভূম, যেহেতু এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুরের স্থান, একটা রবীন্দ্রনাথের গান শোনাবেন। তো একটা রবীন্দ্রনাথের আজকের এই বিদ্যাপতির পালা বা বিদ্যাপতির লীলা আমরা সমাপ্তে রাখবো। মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, উলুধ্বনি সবাই, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ওই দয়ালে ওই দয়ালে গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল, দয়ালে গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামের। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ও ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচারে নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচারে নাই। ওই হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল, হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরি বলে বলে রে হরিদাস, হরি বলে বলে রে হরিদাস, হরিদাস সেই কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল, হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও যেন জনম জনম গাইবো, জনম জনম গাইবো, মধুমাখা হরি নাম জনম জনম গাইবো, মধুমাখা হরি নাম জনম জনম গাইবো, মধুমাখা হরি নাম নামে জগৎ ডুবে গেল, মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম, বাহু তুলে হরি বলো, মধুমাখা হরি নাম, আনন্দে হরি বলো, মধুমাখা হরি বল, 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 হরি হরি বল। রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম। জয় নিতাই গৌর হরি বল, হরি বল।